قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك। আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব পরিবেশ রসায়ন নিয়ে। এই অধ্যায় থেকে আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন তারা 2টা সিকিউ পাবেন। কয়টা সিকিউ পাবেন এই অধ্যায় থেকে? 2টা সিকিউ পাবেন। ঠিক আছে? 2টা সিকিউ পাবেন। মানে যারা শুধু পাস করতে চান এই অধ্যায় পড়লেই পাস হয়ে যাবে। তো আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে আমি আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং আইসিটি নিয়ে A+ পাওয়ার জন্য যতটুকু পড়া দরকার ততটুকু পড়িয়ে দিব। ইনশাআল্লাহ আমাদের ফ্রি লেকচারগুলো যদি আপনারা ফলো করেন A+ পেয়ে যাবেন। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি সিরিয়াসলি আমি আপনাদেরকে গুছিয়ে দিতে পারি, তো আমারও তো একটা দাবি থাকে আপনাদের উপর যে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। তো ভিডিওগুলো যদি ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, আর এই ফ্রি A+ এর প্রস্তুতি নেন। ঠিক আছে? তো আজকে আমরা পরিবেশ রসায়নের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং যে একটা বিষয় সেটা হচ্ছে পরিবেশ রসায়নের এককগুলোর কনভার্সন নিয়ে বাচ্চারা প্যাচ লাগায়। চাপের এককগুলো, আয়তনের এককগুলো কনভার্সন নিয়ে তারা প্যাচ লাগায়। আমি অনেকের কাছে শুনেছি, স্যার আমি তো এককগুলো নিয়ে ঝামেলা, অনেকেই শুধু এই এককগুলো নিয়ে ঝামেলায় পড়ে। সূত্রগুলো খুবই সহজ, আমরা তো করবই, ম্যাথগুলো অনেক ইজি। তো আজকে আমরা সেই এককগুলোর কনভার্সন আপনি কিভাবে খুব সহজে করে ফেলতে পারবেন সেটার টেকনিক শিখিয়ে দেব। তো চলেন শেখা যাক। তো আজকে আমরা চাপ এবং আয়তনের টেকনিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমে আমরা আয়তন নিয়ে কথা বলি। আয়তন কাকে বলে? গ্যাসের ক্ষেত্রে আয়তন কাকে বলে? একটা গ্যাস কোনো পাত্রের মধ্যে, নর্মালি আমরা কি বলে থাকি গ্যাসের ক্ষেত্রে আয়তন কাকে বলে? পাত্রের আয়তনকে বলা হয় গ্যাসের আয়তন, পাত্রের আয়তনকে বলা হয় কি? গ্যাসের আয়তন। কিন্তু আরও যদি আপনি ডিপলি সংজ্ঞাটা বলতে চান তাহলে হবে কি, যে কোনো একটা পাত্রের যতটুকু অঞ্চল জুড়ে গ্যাসটা মুক্তভাবে চলাচল করতে পারে সেই অঞ্চলটাকে বলা হয় গ্যাসের আয়তন। কোনো একটা পাত্রের মধ্যে যতটুকু অঞ্চল জুড়ে গ্যাসটা মুক্তভাবে চলাচল করতে পারে সেই অঞ্চলটাকে বলা হয় গ্যাসের আয়তন। আপনারা সংজ্ঞাটা শুনে সুন্দর করে লিখে নেবেন। তো গ্যাসের আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করে থাকি। তো আয়তনের মধ্যে সবচেয়ে বড় এককটা হচ্ছে মিটার কিউব। খেয়াল করেন, আয়তন বলতে আমরা কি বুঝি? নর্মালি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি? উচ্চতা। তো দৈর্ঘ্যের এককও মিটার, প্রস্থের এককও মিটার, উচ্চতার এককও মিটার। তাহলে আমরা সব মিলিয়ে কি পাচ্ছি? মিটার কিউব। আয়তনের সবচেয়ে বড় এককটা হচ্ছে মিটার কিউব। এর চাইতে যে ছোট এককটা, আমাদের এই অধ্যায়ে আলোচনার মধ্যে যা যা আসবে, এর চাইতে যে ছোট এককটা আসবে সেটা হচ্ছে লিটার। আর লিটার আর ডেসিমিটার কিউব হচ্ছে দুইজন সমান। এর চাইতে যে ছোট এককটা আমরা পাবো সেটা হচ্ছে মিলিলিটার। মিলিলিটার আর সেন্টিমিটার কিউব কিন্তু সমান। মনে রাখবেন, এখানে মিলিলিটারের এলটা কিন্তু বড় হাতে লিখতে হবে। ঠিক আছে? এদের প্রত্যেকের মধ্যে ব্যবধান হচ্ছে 1000 করে। তাহলে আমি যদি মিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে আসতে চাই তাহলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে বা 10⁻³ দিয়ে গুণ করতে হবে। আমি যদি লিটার বা ডেসিমিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে আসতে চাই তাহলে কি দিয়ে গুণ করতে হবে? 1000 বা 10⁻³ দিয়ে গুণ করতে হবে। 1000 যে কথা, 10⁻³ তো একই কথা। আপনি যদি মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে আসেন তাহলে আপনাকে অবশ্যই কত দিয়ে গুণ করতে হবে? 10⁻³ 10⁻³ মানে কি? 10⁻6 দিয়ে গুণ করতে হবে। মনে থাকবে না? আচ্ছা, এখন আসি আমরা নিচ থেকে উপরের দিকে যাই। যদি মিলিলিটার থেকে আমি লিটারে যেতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে? তখন হয় আপনাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, অথবা এই 1000 দিয়ে ভাগ করা যে কথা, দেখেন তো এটা যে কথা 1/10⁻³ একই কথা না? আবার এটা যে কথা 10⁻³ একই কথা না? আশা করি এতটুকু জিনিস আপনারা জানেন যে এই যে 10⁻³ কে যখন আমরা উপরে তুলে ফেলবো এই পাওয়ারটার আগে কি চলে আসবে? একটা মাইনাস চলে আসবে। তো এখানে কি হবে? আমি যদি এই মিলিলিটার থেকে লিটারে যেতে চাই হয় আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে অথবা 10⁻³ দিয়ে গুণ করতে হবে। আবার লিটার থেকে যদি আমি মিটার কিউবে যেতে চাই সেখানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? হয় 10⁻³ দিয়ে গুণ করতে হবে বা 1000 দিয়ে ভাগ করতে হবে। একবারে মিলিলিটার থেকে যদি আমি মিটার কিউবে যেতে চাই তাহলে এই 10⁻³ কত? 10⁻6 দিয়ে গুণ করতে হবে বা 1 লিখে 6 দিয়ে ভাগ করতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আমরা কিছু উদাহরণ দেখি। ধরেন আমি বললাম যে 7 সেন্টিমিটার কিউব সমান কত লিটার।
সেন্টিমিটার কিউব থেকে আমাকে কোথায় যেতে হবে? লিটারে যেতে হবে। তো আমরা এই যে সেন্টিমিটার কিউব থেকে কোথায় যাব? লিটারে যাব। যেহেতু নিচ থেকে উপরের দিকে যাব, তাহলে অবশ্যই আমার কোন পাওয়ারটা দিয়ে গুণ করব? নেগেটিভ পাওয়ার। মনে রাখবেন, নিচ থেকে উপরের দিকে গেলে, ছোট থেকে বড়র দিকে গেলে নেগেটিভ পাওয়ার দিয়ে গুণ করব, আর বড় থেকে ছোটোর দিকে আসলে পজিটিভ পাওয়ার দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে কি হবে? 7 × 10⁻³ এত লিটার। 7 সেন্টিমিটার কিউব সমান কি? এত লিটার। আমি যদি বলি আপনাকে যে 5 মিটার কিউব সমান কত ডেসিমিটার কিউব? কত ডেসিমিটার কিউব? যেহেতু আমি বড় থেকে ছোটতে যাচ্ছি, তাহলে পাওয়ারটা কি হবে? পজিটিভ পাওয়ার দিয়ে গুণ হবে। তাহলে 10⁻³ ডেসিমিটার কিউব। আর ডেসিমিটার কিউব যে কথা, লিটার কিন্তু একই কথা। আমি যদি আপনাকে বলি যে 15 মিলিলিটার সমান কত মিটার কিউব, আমি মিলিলিটার থেকে একবারে মিটার কিউবে যেতে চাই, ছোট থেকে একবারে সর্বোচ্চ, তাহলে কত পাওয়ার দিয়ে গুণ করতে হবে? 10⁻6 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে 15 × 10⁻6 এত মিটার কিউব। 15 মিলিলিটার সমান 15 × 10⁻6 মিটার কিউব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিছু প্র্যাকটিস আপনারা নিজেরা করে নেবেন। একটা দিচ্ছি আমি, সেটা আপনারা একটু কমেন্টে যদি পারেন তাহলে করে দিবেন। আমাকে বলবেন তো আপনারা যে 37 সেন্টিমিটার কিউব সমান কত লিটার? ঠিক আছে? এটা আমাকে একটু কমেন্টে জানাবেন। এরপর আসি আমাদের চাপ নিয়ে আলোচনায়। চাপ। তো চাপ কাকে বলে? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ। আর গ্যাসের ক্ষেত্রে চাপ কি? একটা আবদ্ধ পাত্রে কোনো গ্যাসের কণাগুলো পাত্রের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় চাপ। আবদ্ধ পাত্রের একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। গ্যাসের জন্য চাপ। আর গ্যাসের জন্য যে চাপটা যে সৃষ্টি হয়, এটা কেন সৃষ্টি হয়? গ্যাসের কণাগুলোর পাত্রের দেওয়ালে বল প্রয়োগ করার কারণে। তো তাপমাত্রা আপনি যদি বাড়ান কখনো, তাহলে গ্যাসের কণাগুলো কি হবে? গতিশক্তি বেড়ে যাবে। গ্যাসের কণাগুলো পাত্রের দেওয়ালে জোরে জোরে আঘাত করবে, জোরে জোরে বল প্রয়োগ করবে, ফলে চাপও কি হবে? বেড়ে যাবে। তো চাপের ক্ষেত্রে আমরা তো একক নিয়ে আলোচনা করব। চাপের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড এককটা হচ্ছে এটিএম। ঠিক আছে? অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপ। তো 1 ATM সমান হচ্ছে 0.76 এত মিটার পারদ। 0.76 মিটার পারদ সমান মিটার থেকে যদি আপনি সেন্টিমিটারে যেতে চান, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। অ্যান্ড 0.76কে 100 দিয়ে গুণ করলে পাবেন হচ্ছে আপনি 76 সেন্টিমিটার পারদ। আর সেন্টিমিটারকে আপনি 10 দিয়ে গুণ করলে হবে মিটার পাবেন। তাহলে 76কে 10 দিয়ে গুণ করলে হয় 760 মিলিমিটার পারদ। আশা করি এটা মনে থাকবে। 1 ATM সমান 0.76 মিটার পারদ সমান 76 সেন্টিমিটার পারদ সমান 760 মিলিমিটার পারদ। আবার 1 ATM সমান হচ্ছে 101,325 প্যাসকেল। আবার এটাকে যদি আমি এভাবে লিখি 101.325, এই পয়েন্টটাকে যদি আমি 3 ঘর ডানে নিতে চাই, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 10⁻³ এত প্যাসকেল লিখতে পারি না? এটা যে কথা, এটা কিন্তু একই কথা। আমি এই যে 1 2 3 ঘর বা আমি পয়েন্ট দিয়েছি, এখানে 1000 দিয়ে গুণ করে দিয়েছি। তো 1000 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, আবার পয়েন্টটা কি হবে? 3 ঘর ডানে চলে যাবে। তো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না 101,325, আর এই 10⁻³ এর পরিবর্তে আমি কি লিখতে পারি? কিলো প্যাসকেল। তাহলে 1 ATM সমান 101,325 প্যাসকেল এবং 101.325 কিলো প্যাসকেল। এটা কিন্তু খুব কাজে লাগবে আমার ম্যাথের মধ্যে। আবার 1 ATM সমান 1 বার বা 760 টর। ঠিক আছে? এটা আমাদের তেমন কাজে লাগবে না, এগুলো শুধু MCQ এর জন্য। এখন আসেন আমরা একটু রূপান্তরটা দেখি। হ্যাঁ, আমরা কিভাবে রূপান্তরটা করবো? আর যখন আমি বললাম যে 720 মিলিমিটার পারদ সমান কত ATM? বেসিক্যালি আমাদেরকে বেশি থেকে বেশি এটিএমে রূপান্তর করা লাগবে। হ্যাঁ, তো এটা সমান কত ATM? তো এটা আপনি চাইলে ঐকিক নিয়মে কিন্তু করতে পারেন, আর ঐকিক নিয়ম ছাড়াও আপনি চাইলে একটা শর্টকাট দিয়েও করতে পারেন। যে এককে মানটা দেওয়া আছে, সেই এককের স্ট্যান্ডার্ড মান দিয়ে যদি আপনি এটাকে ভাগ করে নেন, যেমন কত এককে মানটা দেওয়া আছে? মিলিমিটার দেওয়া আছে। মিলিমিটার স্ট্যান্ডার্ড মান কি? 760। তো আপনি যদি এই 720 মিলিমিটারকে, এটাকে যদি আপনি কি করেন, এই যে 720 মিলিমিটারকে আপনি যদি 760 দিয়ে ভাগ করে ফেলেন, তাহলে উত্তরটা কিসে আসবে?
এটিএমে আসবে। আমার কথা কি আপনাদের মগজে ঢুকেছে? যে এককে মানটা দেওয়া আছে ওই এককের স্ট্যান্ডার্ড মান দিয়ে যদি আপনি ভাগ করে নেন তাহলে সেটা কী হয়ে যাবে? এটিএম। আপনাকে আরেকটা উদাহরণ দিই, ধরেন 100 কিলো প্যাসকেল সমান কত এটিএম? 100 কিলো প্যাসকেল সমান কত এটিএম হবে? দেখেন তো এখানে কিসে আছে একক মানটা আছে হলো কিলো প্যাসকেলে। তো আপনি যদি কিলো প্যাসকেলের স্ট্যান্ডার্ড মান দেখেন, কিলো প্যাসকেলের স্ট্যান্ডার্ড মান কত? 101.325। তাহলে আপনি এই একশোকে যদি 101.325 দিয়ে ভাগ করে ফেলেন তাহলে এটা কী হয়ে যাবে? তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা কী হয়ে যাবে? সেটা এটিএম হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে যে এককে মানটা তারা দিয়ে দিবে সেই এককের স্ট্যান্ডার্ড মান দিয়ে যদি আপনি ভাগ করে ফেলেন সেটা কী হয়ে যাবে? এটিএম হয়ে যাবে। তো আশা করি এই যে আয়তনের একক এবং চাপের একক নিয়ে আর ঝামেলায় পড়বেন না। আপনারা আমাকে কমেন্টে একটা রূপান্তর করে দিবেন, দেখব আপনারা কেমন পারেন। সেটা হচ্ছে আমি বললাম 0.70 এত মিটার পারদ, এটাকে আমাকে এটিএমে কনভার্ট করে দেখান। 0.70 মিটার পারদ সমান কত এটিএম হবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটিতে A+ এর প্রস্তুতি নেওয়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের সাথেই থাকবেন। আপনাদের রিপ্লাই, আপনাদের কমেন্টের উপর বেস করে কিন্তু আমাদের ক্লাসগুলো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها.